তারা এখানে কাজ করেন, প্রত্যেকের মাথায় একটা জিনিসই আমি একদম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতগুলো মানুষ সারা পূর্ব ভারত থেকে আমাদের পাশে এইভাবে দাঁড়িয়েছে, আমাদের সাপোর্ট দিয়েছে। এবার প্রতি মুহূর্তে চেষ্টা করি তারা যদি কোনো অসুবিধায় পড়ে আমরা যেন সাপোর্ট সিস্টেম হয়ে উঠতে পারি, তাদের সাপোর্ট দিতে পারি। আমি অল ওভার ইন্ডিয়া সার্ভিস প্রোভাইড করি। আমাদের এখন সব জায়গায় কাজ হয়, মুম্বাইতে কাজ হয়, আপনার কেরালায় কাজ হয়, কর্ণাটকে কাজ হয়, আন্দামানে কাজ হয়, এছাড়া অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া যেখানে প্রতিটা জায়গায় কাজ হয়। ডান দিকে আমরা যখন সিলিন্ডারটি উঠিয়ে অটো মোডে দিয়ে প্লেট করতে পারেন, চাইলে হাওয়াই চপ্পল করতে পারেন, বাটি করতে পারেন। ডাবল ডাই হাইড্রোলিক মেশিনের বিভিন্ন স্টক, যেমন সিঙ্গেল দেখলেন, এটারই ডাবল ভার্সন। এগুলো প্যানেল বক্সের মাধ্যমেও যেমন কন্ট্রোল করা যায়, লিভারের মাধ্যমেও কন্ট্রোল করা যায়। দেখুন কত সহজভাবে চাকাটি ঘোরানো হলো। এইভাবে আপনি প্লেস করে যদি চাকাটি ছেড়ে দেন, মেশিন নিজের ক্ষমতায় মালটি তৈরি হবে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। বিগত 11 বছর ধরে হাওড়ার মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে কসমো পেপার ওয়ার্কস অবস্থিত। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন কসমো পেপার ওয়ার্কসের, পেপার প্লেটের মেশিন নিয়ে, পেপার কাপের মেশিন নিয়ে, আখের রসের মেশিন নিয়ে, বাতাসার মেশিন নিয়ে, স্নোফ্লেক আইসক্রিম মেশিন নিয়ে, জুস পাউচ প্যাকেজিংয়ের মেশিন নিয়ে, হাওয়াই চপ্পলের মেশিন নিয়ে। আজকের এই ভিডিওটি পেপার প্লেটের মেশিন নিয়ে। যত বছর এগোচ্ছে তার সাথে সাথে নতুন ধরনের মেশিন তৈরি হচ্ছে, নতুন ধরনের টেকনোলজির মেশিন আসছে। আমরা এখন এআই শব্দটার সাথে পরিচিত হয়েছি। এআই অনেক ভাবনার জায়গায় পাল্টে দিচ্ছে, ঠিক তেমনভাবে মেশিনের ক্ষেত্রেও ততোধিক ডেভেলপমেন্ট তৈরি করা মেশিন আসছে, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করা সম্ভব। পেপার প্লেটের ক্ষেত্রেও উন্নত মানের মেশিন আসছে। আজকের ভিডিওটি সেটি নিয়ে। আমার কারখানা এখন দুটি জায়গায়, আপনারা হয়তো অনেকেই অবগত সেই বিষয়ে। একটা হচ্ছে শিলিগুড়ির ফুলবাড়িতে উত্তরবঙ্গের শাখা, অপরটি হচ্ছে আমার হাওড়ার মৌরিগ্রামের যে শাখাটি গত 11 বছর ধরে আছে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করলে কিভাবে কোথা থেকে আসতে হবে আমরা বলে দিতে পারবো, বা হোয়াটসঅ্যাপে আমরা লোকেশন শেয়ার করে দিতে পারবো, কোন বাস ধরতে হবে, কোন ট্রেন ধরতে হবে বলে দিতে পারবো। ডিরেক্ট চলে আসুন ব্যবসার কথায়, মেশিনের কথায়। সামনে নববর্ষ আসছে, বাংলা নববর্ষ। তাছাড়া আর্থিকভাবে যেটা নূতন ফিনান্সিয়াল ইয়ারের কথা আমরা বলি, সেটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। স্বাভাবিকভাবে অনেকেই ব্যবসার চিন্তাভাবনা করছেন, নতুন কাজের সন্ধান করছেন, নতুন জীবিকার কথা ভাবছেন। পেপার প্লেটের ব্যবসা করতে গেলে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে, কোন মেশিন নেব বা কি মেশিন নিয়ে কাজ করব, কতটা বিনিয়োগ করতে হবে, কতটা ইনভেস্টমেন্ট করতে হবে, এই ধারণাগুলো একটা তৈরি হওয়া দরকার। কিন্তু যে জায়গায় সমস্যা সেটা হচ্ছে লক্ষাধিক ভিডিও ইউটিউবে ঘোরাঘুরি করছে, প্রচুর শর্টস। স্বাভাবিকভাবে প্রতিটা ভিডিওর প্রতিটা শর্টে নানা রকম কথা আপনারা শুনছেন এবং আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন, বিভ্রান্তি তৈরি হচ্ছে কোন মেশিনটির কত দাম, কোনটা নেওয়া উচিত, আদৌ কোনটায় কত প্রোডাকশন, সেটি নিয়ে। আসুন একটা একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করতে করতে যাই। প্রথমত হচ্ছে পেপার প্লেট মেশিনের ক্ষেত্রে যাদের ইনভেস্টমেন্ট কম করতে চান তারা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, যে মেশিনটিতে হাতে করে কাজ করতে হয়। যাদের ইনভেস্টমেন্ট কম বা যারা চাইছেন হচ্ছে যে আমরা কম পুঁজি বিনিয়োগ করে ব্যবসাটি করতে চাই, অথবা প্রথমে করে দেখে নিতে চাই ব্যবসাটি কেমন, তারা ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা। আসুন আমরা চট করে দেখি যে ম্যানুয়াল মেশিন বলতে আমি কাকে বোঝাচ্ছি। এই যে এই মেশিনটি, এটিকে বলা হয় হচ্ছে ম্যানুয়াল মেশিন। এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চাকা আছে, এই চাকাটাকে যদি হাতে করে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই মেশিনে কাজ করা সম্ভব হয়। মেশিনের নিচে ডাই লাগানোর জায়গা আছে, পাশে একটি হিট কন্ট্রোলার আছে। অনেকের প্রশ্ন থাকে ম্যানুয়াল মেশিনে কি হিট লাগবে বা কারেন্ট লাগবে? উত্তর হচ্ছে ডাইটি গরম করার জন্য কারেন্ট লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যানুয়াল মেশিনে কি মালের গঠন হাইড্রোলিকের মতন হয়? যদি মেশিন ঠিক হয়, যদি ডাই ঠিক হয়, তাহলে হাইড্রোলিকের মতো হবে। মেশিন ঠিক এই কথাটার মানে কি, ম্যানুয়াল মেশিনের বিভিন্ন রকম ক্যাটেগরি হয়। এটা 2 নম্বর থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত হয়। 2 নম্বর মানে হচ্ছে যে মেশিনগুলো ছোট মেশিন, যে মেশিনে আপনি ডোনা বাটিগুলো বানাতে পারবেন, বা আপনি হয়তো চাউমিনের মোমোর প্লেট বানাতে পারবেন। কিন্তু 12 ইঞ্চির যে ভাতের থালা, সেটি বানাতে গেলে কিন্তু আপনাকে এই 5 নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে, যাতে তলার ক্ষেত্রফলটি এবং মেশিনের উচ্চতা, ওজন যথাযথ হবে, যাতে 12 ইঞ্চির মালটি সঠিকভাবে তৈরি হয়। ডাই যদি ঠিক থাকে, ডাইয়ের বিট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু কি হয়, আপনার মালের গঠন ম্যানুয়াল মেশিনেও হাইড্রোলিকের মতোই হবে। এই যে ম্যানুয়ালটি দেখতে পাচ্ছেন, এটি দেখুন বড় মেশিন। এই যে ম্যানুয়াল মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 7 নম্বর ম্যানুয়াল মেশিন। যারা 14 ইঞ্চি অবধি মাল তৈরি করতে চান বা 13 ইঞ্চি 14 ইঞ্চি করতে চান, তাদের জন্য কিন্তু এই মেশিনটি উপযোগী। যেমন ধরুন কন্টাই, এই মার্কেটে 14 ইঞ্চি অবধি মাল চলে, আসামের বহু জায়গায় 14 ইঞ্চি অবধি মাল চলে। তাদের ক্ষেত্রে কিন্তু এই 7 নম্বর ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করতে হবে। এই মেশিনটি দেখতে পাচ্ছেন অনেক বড়, এটির উচ্চতা বেশি, এর মেশিনের ওজন অনেকটা বেশি। স্বাভাবিকভাবে এই মেশিনের তলায় যে প্রেশার পড়ে সেটাও বেশি হয়, তাই প্রোডাকশনটা একটু বাড়ে।
প্রোডাকশনের কথা এলাম, প্রথম দিকে ম্যানুয়াল মেশিন নিয়ে আপনারা ঘন্টায় 700-800 মাল তৈরি করতে পারবেন, আস্তে আস্তে হাতে স্পিড বাড়লে 1000 মালে আপনারা পৌঁছতে পারবেন। এবার এই যে ম্যানুয়াল মেশিন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, কিসে তৈরি হয়? দামে। অনেকে দেখবেন ওভার দ্য ফোন আপনাকে প্রথমে খুব কম দাম বলে ডাকবে, তারপর একটা ছোট ম্যানুয়াল মেশিন যেটা 2 নম্বর বা 3 নম্বর মেশিন, সেই মেশিনটা দেখিয়ে বলবে আপনাকে ফোনে ওই মেশিনটির দাম বলা হয়েছিল, প্রপার যে ম্যানুয়াল মেশিন সেটির দাম বেশি। অনেকে কি করছেন, দামটি ফোনে কম বলে রাখছেন, তারপরে টোটালটার উপর একটা জিএসটি চাপিয়ে দিচ্ছে, এই জিএসটি চাপিয়ে তারপর দামটা বাড়িয়ে দিচ্ছে। আপনারা যে কোনো জায়গাতেই যখন যাবেন, আপনাদের কষ্ট করে উপার্জিত টাকা সবটা না জেনে সবটা না বুঝে অ্যাডভান্স করবেন না। অনেকে বলে আজকে ফ্রি আছে, আজকে একটা অফার চলছে। দেখুন, এই আজকে ফ্রি, আজকে অফার, আপনারা একটু ভেবে চিন্তা করে দেখলে দেখবেন যে ফ্রি বা অফার কোনোটাই আমরা যদি ফ্রি বা অফারে না পাই, আপনাকে কিভাবে প্রোভাইড করব। আজকে যদি একটা ডাই আমি ফ্রিতে না পাই, আমাকে যদি উপরওয়ালা সেই ডাইটা ফ্রিতে না দেন, আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি না, বেসিক্যালি আমি লাভের টাকা থেকেই আপনাকে কেটে দিতে পারি। স্বাভাবিকভাবে এই সমস্ত প্রলোভনে পা দেবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সঠিকভাবে সৎভাবে মেশিন, কাঁচামাল, সমস্ত রকম ট্যাক্সেশন, ডাইস, রেগুলেটর নিয়ে সব থেকে সস্তায় আমিই দিতে পারবো আপনাকে, এবং আমি সেটা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি আমার কাছে আসেন, আমার কাছে সমস্ত বাকি জায়গায় কী দামে কী মেশিন বিক্রি হয় তার ডেটা আছে, তথ্য আছে। আপনাদের দেখালেই বুঝতে পারবেন যে আপনাদেরকে প্রাথমিকভাবে এই ভিডিওতে এবং ইউটিউবে কম দাম বলে কিভাবে প্রতারিত করা হয়। অ্যাডভান্সটি পাওয়ার পর কিন্তু দামটি বেড়ে যাবেন। তো এই ম্যানুয়াল মেশিন বাড়ির কারেন্টেই চলবে, 0.5 ইউনিট ইলেকট্রিক খাবে। আস্তে আস্তে আপনারা এই মেশিনে যদি প্রথমে নেন সমস্ত ডাই, তাহলে আপনারা বাটিও এতে বানাতে পারবেন, প্লেটও বানাতে পারবেন, থালাও বানাতে পারবেন। এইভাবে কাটিং সার্কেল আপনারা আমার থেকে পাবেন, এবং সেখান থেকে আপনারা এই ম্যানুয়াল মেশিনে মাল তৈরি করতে পারবেন। যে কেউ বানাতে পারে, মানে বয়স্ক কেউ যেমন বানাতে পারেন, কম বয়সীরাও বানাতে পারেন, মহিলারা বানাতে পারেন, সবাই এতে কাজ করতে পারে, কোনো অসুবিধা হয় না। আসুন চট করে দেখে নিই ম্যানুয়াল মেশিনে কীভাবে মাল তৈরি হয়। আমাদের বন্ধু রাজকে ডাকবো। আপনারা দীর্ঘদিন ধরে রাজকেও এই ভিডিওতে দেখছেন, ওর সাথেও পরিচিত হয়ে গেছেন। যারা এখানে আসে তারা রাজেরও খোঁজ করে। রাজ, করে দেখো কীভাবে এই ম্যানুয়াল মেশিনে মাল তৈরি হচ্ছে। দেখুন কত সহজভাবে চাকাটি ঘোরানো হলো, এবং এইভাবে আপনি প্লেস করে যদি চাকাটি ছেড়ে দেন, মেশিন নিজের ক্ষমতায় মালটি তৈরি হবে। এবার গল্প হচ্ছে, এই যে জায়গাটা দেখলেন চাকাটি স্মুথ নেবে গেল, ওইখানে আপনাদের একটু গ্রিজ লাগাতে হবে। এর বাইরে ম্যানুয়াল মেশিনের কোনো মেনটেনেন্স নেই, আলাদা কোনো মেনটেনেন্স লাগে না, তার কারণ এটা লোহার স্ট্রাকচার, ডাবল কাস্টিং আয়রনের, তাই জন্য এক্সট্রা কোনো মেনটেনেন্সের প্রয়োজন নেই। মেশিন নিজে ক্ষমতায় 10 সেকেন্ডের মধ্যে মাল তৈরি করে ফেলবে। আবার চাকা এইভাবে ঘুরিয়ে দিলে আপনারা দেখতে পারবেন কিভাবে কত সুন্দর মাল তৈরি হয়ে গেছে। দেখুন, যে কথা আমি প্রথমে বলছিলাম, যে যদি মেশিন ঠিক হয়, ডাই ঠিক হয়, তাহলে দেখবেন মালের গঠন, বিট, এই যে মাঝে গোলাকার দেখছেন সার্কুলারগুলো তৈরি হয়েছে, প্রতিটা জিনিসই আপনারা দেখতে পারবেন যে পরিষ্কারভাবেই ম্যানুয়াল মেশিনেও এসছে, এবং এতে কোনো অসুবিধে তৈরি হচ্ছে না। একসাথে কতগুলো দিতে পারবেন তা নির্ভর করে হচ্ছে কত জিএসএম এর মাল তৈরি করছেন তার ওপর। পাতলা মাল যদি করেন একসাথে 10-12টা দিতে পারবেন, যদি মোটা মাল করেন আস্তে আস্তে সেই রেশিওতে আপনাকে কমাতে হবে। এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন। এবার চলুন আমরা একটু হাইড্রোলিক মেশিন দেখি। ম্যানুয়ালের পরে যে মেশিনগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন অগণিত হাইড্রোলিক মেশিনের স্টক এখানে, এগুলো সমস্ত সিঙ্গেল ডাই ফরম্যাটের হাইড্রোলিক মেশিন এখানে স্টক রাখা আছে। এই যে সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন, এটি মূলত দু রকম হয়, একটা হচ্ছে লিভার সিস্টেমের হয়, আর একটা হচ্ছে প্যানেল বক্স। লিভার মানে এরকম একটি লিভার মেশিনে দেওয়া থাকে, যে লিভারটিকে প্রেস করলে সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল হয়, এই লিভারটিকে টানলে বা ঠেললে এই কন্ট্রোল করা যায়। অপর যে মেশিনটি থাকে, সেই মেশিনটিতে একটি প্যানেল বক্স বা প্যানেল বোর্ড দেওয়া থাকে। এই যে এইরকম একটি প্যানেল বক্স এই মেশিনের সাথে অ্যাটাচ থাকে। এই প্যানেল বক্সটিতে আপনি সুইচ টিপলে সিলিন্ডার নিজে থেকে নাববে উঠবে, অথবা সুইচ টিপে ছেড়ে দিলে টাইমার দিয়ে সিলিন্ডার ওঠানামা করবে, অথবা একটি মাউস বা প্যাডেল দেওয়া থাকবে, যে প্যাডেলটি প্রেস করলেও সিলিন্ডার আপ ডাউন হবে। দেখতে পাচ্ছেন গোদরেজের মোটর, এটি 2 HP ব্র্যান্ডেড মেশিন। পার্টসের ওপর 1 বছরের ওয়ারেন্টি থাকে। কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো লোককে আপনার বাড়িতে আমাকে পাঠাতে হয়, তার কিন্তু একটা সার্ভিস চার্জ দিতে হয়। আমি অল ওভার ইন্ডিয়া সার্ভিস প্রোভাইড করি। আমাদের এখন সব জায়গায় কাজ হয়, মুম্বাইতে কাজ হয়, আপনার কেরালায় কাজ হয়, কর্ণাটকে কাজ হয়, আন্দামানে কাজ হয়, এছাড়া অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া যেখানে প্রতিটা জায়গায় কাজ হয়, প্রতিটা জায়গায় আমি সার্ভিস প্রোভাইড করি। বাট কসমো পেপার ওয়ার্কস এই জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ, যেমন যে সার্ভিস আপনি পাবেন, সার্ভিস চার্জটিও আপনাকে দিতে হবে, তবেই আমাদের সার্ভিসটা দেওয়া সম্ভব হয়। বাকি যারা প্রথমে সমস্ত কিছু ফ্রি বলে আপনাকে মেশিনটি দিয়ে দেবে, পরবর্তীকালে আপনার থেকে সার্ভিস চার্জটি তুলে নেবে, আমি সেইভাবে কাজ করি না। আপনি এখনও 1 পয়সাও আমার সাথে ডিল করেননি, এখনও আপনি মোবাইলের পর্দার ওপারে আছেন, কারখানাতেও এসে পৌঁছননি, কিন্তু আমি যা বলার পরিষ্কার বলে রাখছি যে সার্ভিস চার্জ দিলে আমি সার্ভিস প্রোভাইড করে দেবো, 100% আপনারা শিওর থাকতে পারেন। দেখুন, আমি প্রত্যেককে বলি ফ্যাক্টরি ভিজিট করুন। তার কারণ হচ্ছে ফ্যাক্টরি ভিজিট করলে অনেক আইডিয়া ক্লিয়ার হয়, অনেক মাথা খোলে। এলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই।
তো আস্তে আস্তে এসে আইডিয়া ক্লিয়ার করে তারপরেও নিতে পারেন। এই যে মেশিনগুলো দেখছেন, এগুলো দেখুন ডাবল ডাই হাইড্রোলিক মেশিনের স্টক। ডাবল ডাই হাইড্রোলিক মেশিনের বিভিন্ন স্টক, যেমন সিঙ্গেল দেখলেন, এটারই ডাবল ভার্সন। এগুলো প্যানেল বক্সের মাধ্যমেও যেমন কন্ট্রোল করা যায়, লিভারের মাধ্যমেও কন্ট্রোল করা যায়। সিঙ্গেল ডাই হাইড্রোলিকে ঘন্টায় প্রোডাকশন যেমন 2000, ডাবল ডাই হাইড্রোলিকে ঘন্টায় প্রোডাকশন 4000 হয়। সেটা আপনি যদি প্যানেল বক্সে করেন বা লিভারে করেন, আস্তে আস্তে লিভারেও হাত সেট হলে 4000 মাল ডাবল ডাইয়ে বা সিঙ্গেলে 2000 করা সম্ভব। সবকটা মেশিনই বাড়ির কারেন্টে চলবে। সিঙ্গেলে 1.2 ইউনিট ইলেকট্রিক খাবে, ডাবলে 1.5 ইউনিট মতো ইলেকট্রিক খাবে। আলাদা কোনো মিটারের প্রয়োজন পড়বে না, বাড়ির কারেন্টেই প্রতিটি মেশিন এখানে যেগুলো দেখছেন পেপার প্লেটের, সেগুলো রাখা আছে। চলুন আরেকটি মেশিন দেখি, ডাবল ডাইয়ের যে মেশিনটি একটু অ্যাডভান্স টেকনোলজির মেশিন, যেটা আমি প্রথমেই বলে শুরু করেছিলাম যে বিভিন্ন নতুন মেশিন আসছে টেকনোলজির। এই মেশিনটি, এটি হচ্ছে ডাবল ডাই হাইড্রোলিকের, যেটি মোটা সিলিন্ডারের মেশিন, যেটার গোদরেজের যে 2 HP মোটরটি থাকে সেটি হেভি ডিউটির মোটর। এবং এই মেশিনটিতে ডুয়াল ভালভ, এখানে যে দেখতে পাচ্ছেন যে ভালভগুলো লাগানো আছে সেইগুলো ডুয়াল ভালভ লাগানো আছে, এবং সেইভাবেই প্যানেল বক্সটিকে ডেভেলপ করা হয়েছে, যাতে আপনারা যদি মনে করেন একদিকে সিলিন্ডার অফ রেখে অন্যদিকেরটি চালু রাখবেন, সেটিও আপনারা এই সিলিন্ডার এইখানে প্যানেল বক্সে কন্ট্রোলের মাধ্যমেই করতে পারবেন। এই মেশিনটির যেহেতু সিলিন্ডার প্রেশার বেশি, স্বাভাবিকভাবে এটির কিন্তু প্রোডাকশন করার ক্ষমতাও বেশি। এটি ঘন্টায় কিন্তু যদি 70 GSM আপনি করেন, তাহলে কিন্তু প্রায় 6500-7000 মালও তৈরি করে দেওয়ার ক্ষমতা রাখে। একবারে একদিকে 20 পিস করে দেওয়াও সম্ভব, এবং এটা পরীক্ষালব্ধ। এমন কোনো কথা বলছি না যেটা আপনাকে আনার জন্য বলছি। যদি আপনার সন্দেহ হয়, আপনি এখানে আসবেন, 20 পিস একদিকে করে দেখে নিতে পারেন, হবে, তবেই আমি কথাটি বলছি। এই মেশিনগুলো যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে করতে চাইছেন, বা চাইছেন যে আমি নিচ্ছি যখন একবারে মেশিন, আমার হাতে পুঁজি আছে, একটু বেশি ইনভেস্ট করে করব, তারা চাইলে নিতে পারেন। যাদের কাছে পুঁজি কম আছে তারা আস্তে আস্তে করুন। আমার বিশ্বাস, যদি ঠিক গাইডলাইনের আন্ডারে থাকেন, ঠিকভাবে ধৈর্য ধরে ব্যবসা করেন, আস্তে আস্তে আপনারাও এই মেশিনে উত্তীর্ণ হতে পারবেন। এই মেশিনে হাওয়াই চপ্পলের কাজও করা যায়, বিভিন্ন হাইড্রোলিক প্যাকেজিংয়ের কাজও করা যায়। যদি কেউ চান যে এটি সিঙ্গেল মডেলটি নেবেন, অর্থাৎ ডাবল না নিয়ে এর সিঙ্গেল মডেলও হয়, যেটার হেভি সিলিন্ডার এবং হেভি মোটরের মাধ্যমে, এরকমই উন্নত প্যানেল বক্সের মাধ্যমে, তাহলে তারা সেই মেশিনটিও আমার কাছে পেয়ে যাবেন। এছাড়া আরও বেশ কিছু নতুন মেশিন আমি কম ইনভেস্টমেন্টে যাতে আপনারা ব্যবসা করতে পারেন তার জন্য তৈরি করছি, যেগুলোকে আমরা বেবি হাইড্রোলিক নাম দিয়েছি বা বলি। সেই মেশিনগুলো আপনারা এলে আমার কারখানায় দেখতে পারবেন। সেগুলো আমরা এখন ম্যানুফ্যাকচারিংয়ের আন্ডারে রেখেছি, যার মাধ্যমে আপনারা খুব কম বিনিয়োগে চাইলে হাইড্রোলিক মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এই গেল হচ্ছে মোটামুটি মেশিনের সেগমেন্ট। এবার কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, জিএসএম সম্পর্কে জানতে হবে। পেপার প্লেট ব্যবসা করতে গেলে কাঁচামাল আপনারা আমার কাছেই পাবেন। জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার পেপার কত মোটা বা পাতলা, এর উপরেই ব্যবসাটি দাঁড়িয়ে থাকে। তার সাথে সাথে বাজারে কিভাবে মাল বিক্রি হয়, কিভাবে তার মার্কেটিংগুলো চলে, এই প্রতিটি জিনিস আপনাদেরকে এখানে এসে শিখতে হবে। তবেই কিন্তু আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে ব্যবসা করতে পারবেন। তবে একটা জিনিস জেনে রাখুন, মাল আমি কিনে নিতে পারবো না। যারা বলে, যে সমস্ত কোম্পানি বলছে যে আপনি আমার থেকে মেশিন নিন, তাহলে মাল আমি কিনে নেব, জানবেন সম্পূর্ণ লোক ঠকানো কথা। তাদের একবার জিজ্ঞেস করুন যে তাহলে তারা নিজেরা মাল বানিয়ে বিক্রি করছে না কেন, অথবা যারা বলছে দুটো ডিস্ট্রিবিউটর ধরিয়ে দেবো, তারা কতগুলো ডিস্ট্রিবিউটরকে চেনে যে প্রতিটা ক্লায়েন্টকে দুটো করে ডিস্ট্রিবিউটর ধরাচ্ছে, তাহলে সেই ডিস্ট্রিবিউটরগুলো তারা নিজের মাল তৈরি করে বিক্রি করছে না কেন? এগুলো পুরো লোক ঠকানো কথা, পুরোটাই ভাঁওতাবাজি, এগুলোতে পা দেবেন না। দ্বিতীয় হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখুন, দামের ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেবেন। এই যে ডাই, তার উপর হিটার, পুঁতি, এই সমস্ত অনেক কি করে, অনেক জায়গায় এই চার্জগুলো পরবর্তীকালে এক্সট্রা জুড়তে থাকে। তারপর কি করে, প্রতিটা ডায়ের ফ্ল্যাট একরকম ইঞ্চি হিসেবে দাম নিতে থাকে। তখন দেখবেন মেশিনের দামটা কম বলেছে, কিন্তু 5 ইঞ্চি ফুচকা বাটির যা দাম নিচ্ছে, তাতে ওই কম দামটা কিন্তু তারা পুষিয়ে নিচ্ছে। স্বাভাবিকভাবে সবটা যোগ করে বিবেচনা করে তারপরে গোন, তারপরে আপনি ইনভেস্ট করবেন। শুধু একটা মেশিনের দাম কত কম শুনে ছুটবেন না, সবটা জেনে ছুটুন। আপনাদের ছোটাছুটি করতে যদি এক সপ্তাহে সব মিলিয়ে 500 টাকাও ট্রেনের ভাড়া বা বাসের ভাড়া যায়, জানবেন যদি সব জায়গা ঘুরে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আপনি কিন্তু অনেকটা সেভিং করতে পারবেন। আমি যখন অন্য কোম্পানি থেকে মেশিন নিয়েছেন, কেউ আমার কাছ থেকে শুধু কাঁচামাল নিতে আসেন, তাদের যখন আমি বিল দেখি না, আমার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আমি দেখি এত টাকার ডিফারেন্স, সেখানে এতটা বেশি দাম দিয়ে তারা মেশিনটি কিনে ঠকেছেন, যে তারাও তখন হা হুতাশ করেন যে কেন আমি আপনার কাছে আগে এলাম না। কাজেই
কয়েকটা জিনিস আইডেন্টিফাই করুন। এক হচ্ছে প্রথম দিকে কাঁচামালের দাম কম বলে আপনাকে ডাকছে কিনা, দ্বিতীয়ত মেশিন যেটা বলছে সব কিছু মিলিয়ে মিশিয়ে বলছে কিনা। রোলের মেশিন নেবেন না, অটোমেটিক মেশিন। কাঁচামালের দাম প্রথমে কম বলবে, পরবর্তীকালে মেশিন বিক্রি হয়ে গেলে আপনাকে আর কাঁচামাল দিতে চাইবে না, তখন আপনারা আমাদের মতো কোম্পানির কাছে আসবেন। আপনারা যখন রোলের দাম জিজ্ঞেস করবেন, আমরা যে রেট বলবো, তখন আপনারা প্রফিট দেখতে পাবেন না। কাজে এই সব দিক বিবেচনা করে তবে এগোতে হবে। দর্শক বন্ধুরা, আমি একটা কথা বিশ্বাস করি, আমি অর্ক সিনহা, কসমো পেপার ওয়ার্কস 11 বছর, আপনারা আমাকে যা ভালোবাসা দিয়েছেন, আপনারা যেভাবে আমার কাছে এসছেন, আমার সাথে আমাকে সেই সাধুবাদ জানিয়েছেন, যে সম্মান আমাকে দেখিয়েছেন, আমার এখন এটা দায়বদ্ধতা যাতে আমি সঠিকভাবে আপনাকে গাইড করতে পারি এবং আপনাকে মেশিনের টেকনিক্যাল সাপোর্ট দিতে পারি, সার্ভিস দিতে পারি, আপনার মানসিক ধৈর্যের পাশে থাকতে পারি, আপনাকে ক্রমাগত সেই জায়গায় ইনফ্লুয়েন্স করতে পারি, ইন্সপায়ার করতে পারি, যাতে আপনি ব্যবসা ভালোভাবে ধৈর্য ধরে করে যেতে পারেন। আমি চাইবো না আপনি ঠকুন। আপনি অবশ্যই অন্য জায়গায় ভিজিট করুন, দেখুন, যাচাই করুন, আমাকেও যাচাই করুন। কিন্তু আমার খারাপ লাগে যখন আমি জানতে পারি যে আপনারা কোনো জায়গায় ঠকে গেছেন, আমার তখন খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। তার কারণ হচ্ছে আমি আজকে আমার এই কারখানায় যারা প্রত্যেকে আমার সহযোদ্ধা, যারা এখানে কাজ করেন, প্রত্যেকের মাথায় একটা জিনিসই আমি একদম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে এতগুলো মানুষ সারা পূর্ব ভারত থেকে আমাদের পাশে এইভাবে দাঁড়িয়েছে, আমাদের সাপোর্ট দিয়েছে। এবার প্রতি মুহূর্তে চেষ্টা করি তারা যদি কোনো অসুবিধায় পড়ে, আমরা যেন সাপোর্ট সিস্টেম হয়ে উঠতে পারি, তাদের সাপোর্ট দিতে পারি। এবং এটাই এই নতুন নববর্ষ হোক, নতুন ফিনান্সিয়াল ইয়ার হোক, এবং যে ইংরেজি নববর্ষ হয়ে গেছে, তাতে আমার বা আমাদের লক্ষ্য যে আমরা চাই আপনারা ভালোভাবে কাজ করুন, ভালোভাবে ব্যবসা করুন। আসুন এই মেশিনটায় আমরা দেখি কিভাবে মাল তৈরি হয়। এটা দুটো সিলিন্ডার, দুটো ইন্ডিপেন্ডেন্ট, একে অপরের ওপর নির্ভরশীল নয়। যখন ডাবল ডাই মেশিন নেবেন, মাথায় রাখবেন সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নেবেন না, সব সময় ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নেবেন। দেখুন এইদিকে ডান দিকে আমরা যখন সিলিন্ডারটি উঠিয়ে দিলাম এখানে অটো মোডে দিয়ে, এবার বাঁ দিকের সিলিন্ডারটি নিজে থেকে নামছে। আপনারা এদিকে চাইলে পেপার প্লেট করতে পারেন, চাইলে হাওয়াই চপ্পল করতে পারেন, বাটি করতে পারেন, ডোনা করতে পারেন। ওই দিকের যখন সিলিন্ডারটি নামবে তখন ওদিকের মাল তৈরি হবে। এবার বাঁ দিকের সিলিন্ডারটি যখন উঠবে তখন ডান দিকের সিলিন্ডারটি নিচে নেবে। পেপার প্লেট এখানে তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কাউন্টিং আছে, কত সেকেন্ড ধরে যে আপনার টোটাল ব্যাপারটা ওখানে ধরে থাকছে, কটা সাইকেল হচ্ছে, সেটা পুরোটা ওখানে আপনার প্রকাশ পাবে এবং আপনি সেটা নিজে সেট করতে পারবেন। দেখুন অটোমেটিক্যালি কি সুন্দর ঝকঝকে সাদা মাল তৈরি হয়ে গেছে, যেখান থেকে আপনারা কিন্তু অনায়াসে বাজারে গেলে যে কোনো হোলসেলার, মুদিখানার দোকান, ক্যাটারার আপনার কিন্তু মাল নিতে উৎসাহিত হবে। এবং এইভাবে কাটিং সার্কেলই আপনারা পাবেন, এবং যে কোনো সাইজে, সেটা 5 ইঞ্চি হোক, 12 ইঞ্চি হোক, 13, 14, আপনারা কাটিং সার্কেলই পাবেন, সেখান থেকে আপনারা করতে পারবেন। আমরা মেশিনের দাম আজকাল অনলাইন বলতে পারি না, তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে বিভিন্ন সতর্কীকরণ বার্তা থাকে, যেগুলোর জন্য আমাদের কিছু গাইডলাইন মেনে চলতে হয়, বা লাভের জায়গাটাও আমরা ডিসক্লোজ করতে পারি না। সেগুলোর জন্য ফোনে বা হোয়াটসঅ্যাপে বা কারখানায় এলে পুরো গাইড দেওয়া সম্ভব হয়। তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি যে আপনারা হোয়াটসঅ্যাপে ফোনে যে দাম শুনবেন, এখানে এলেও সেই দাম শুনবেন। সম্পূর্ণ ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, অল ওভার ইন্ডিয়া যেখানে আপনারা ট্রান্সপোর্টেশন চাইবেন তার ব্যবস্থা আছে। তো এই দিকগুলো দেখে, এগুলো বুঝে আপনারা যদি এই ব্যবসা করতে চান, আমার কারখানায় ভিজিট করুন। সেটা শিলিগুড়িতেও করতে পারেন, হাওড়াতেও করতে পারেন। আমি চেষ্টা করব সব রকমভাবে গাইড করার, আপনাদের পাশে থাকার। ব্যবসা শিখে আস্তে আস্তে ব্যবসা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনো স্থায়ী আমানতে টাকা রাখলে যে সুদ বা ইন্টারেস্ট পেতেন, তার থেকে একটু ধৈর্য ধরে লেগে থেকে যদি ব্যবসা করেন, অনেকটাই বেশি প্রফিট করতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বাংলা নববর্ষ আপনাদের খুব ভালো কাটুক, তার সাথে সাথে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটুক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, এবং যাতে আপনারা প্রত্যেকে মিলেমিশে অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে পারেন তার কামনা করি। নমস্কার, ভালো থাকবেন।